লোকসঙ্গীতের জগতে হাসন রাজা এক অনন্য নাম, যার গানে প্রেম, বিরহ আর আত্মদর্শনের গভীরতা ছুঁয়ে যায় কোটি হৃদয়, মোহিত হয় মানব মন। সরকারিভাবে এই তরুণদের যে আগামী প্রজন্মের কাছে যদি পৌঁছে দিতে হয়, তা আমার মনে হয় ওনার যে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এগুলা সরকারি উদ্যোগে ওগুলা সুন্দরভাবে পালন করা দরকার। অমর সব গানের স্রষ্টা, বাংলা লোকসঙ্গীতের মরমী সাধক হাসন রাজার আজ ১০৩তম প্রয়াণ দিবস। হাসন রাজার বসতভিটায় এখনও সংরক্ষিত রয়েছে তার ব্যবহার করা কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই এবং নিজের হাতে লেখা গানের পাণ্ডুলিপি। প্রতিদিনই দর্শনার্থীরা এখানে আসেন ঐতিহাসিক এসব নিদর্শন দেখতে। সরকারের উচিত বা যারা আছে কর্তৃপক্ষ তাদের উচিত যে নতুন প্রজন্মকে জানানো, নতুন প্রজন্মের কাছে তাকে তুলে ধরা। তার বাড়িতে সংস্কার করা হোক, সেই উপলক্ষে আমি জোর দাবি জানাচ্ছি সরকার কর্তৃপক্ষকে। আমরা আশা করি একটা সংস্কার হবে, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে আয়োজন হবে। বিগত বছরগুলোতে যে দুইটা একসাথে পালন হয়ে যায়, মৃত্যু এখন যেহেতু একই মাসে ওনার জন্ম এবং মৃত্যু, এই জন্য ২১ ডিসেম্বরকে উপলক্ষ করে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। মরমী সাধকের স্মৃতি ধরে রাখতে গঠন করা হয়েছে হাসন রাজা ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর পারিবারিকভাবে নানা আয়োজনে তাকে স্মরণ করা হয়। তবে এবছর বড় কোনো আয়োজন না হলেও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন রাজার বংশধররা। আমাদের এবার চিন্তা আছে ২ দিনের একটা অনুষ্ঠান করা, উৎসব করা। তো এই ২ দিনের উৎসবে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। আপনারা জানেন এর আগে আমরা অনুষ্ঠান করেছি, সবাইকে নিয়ে করি। প্রয়াণ দিবসে কোনো আয়োজন না থাকলেও জন্মদিন সাড়ম্বরে পালনের আশ্বাস দিয়েছেন জেলা কালচারাল কর্মকর্তা। আমরা চলতি মাসের ২১ ডিসেম্বর আমরা মরণকবি হাসন রাজার স্মরণ অনুষ্ঠানটি করছি। হাসন রাজার ওনার জন্য জন্মবার্ষিকী বা ওনার স্মরণ অনুষ্ঠানটা যেন আমাদের এই সরকারিভাবে জেলা উপজেলা পর্যায়ে পালিত হয়, এর জন্য একটি প্রয়াস হচ্ছে, চলমান আছে। হাসন রাজার পুরো নাম দেওয়ান হাসন রাজা। সুনামগঞ্জ শহরের অদূরে সুরমা নদীর তীরে তেঘুরিয়া গ্রামে ২১ ডিসেম্বর ১৮৫৪ খ্রিস্টাব্দে জন্ম তার। তার মৃত্যু ৬ ডিসেম্বর ১৯২২ সালে। প্রতাপশালী জমিদার আলী রাজা চৌধুরী ও হুরমত জাহানের দ্বিতীয় পুত্র ছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।